আমরা এখন যে বিজেপিকে দেখতে পাচ্ছি বর্ডারে, কিন্তু এখন চোখে চোখ রেখে বিএসএফের প্রতি চোখে চোখ রেখে কিন্তু তারা বন্দুক তাক করে রাখে। এটা কিন্তু আমরা গত 17 বছর কিন্তু আমরা এরকম বিজেপির যে এরকম ভূমিকা সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। বিজিবি তার যে ভূমিকা এটাকে অবশ্যই আমি ইতিবাচক হিসেবে দেখছি, কারণ বিজিবি ইজ ভেরি স্ট্রং রাইট নাও অ্যান্ড দে আর ডুইং এভরিথিং পসিবল ইন দ্য রাইট ওয়ে। সো পশ্চিমবঙ্গের যে সরকার, নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর যে সরকার, বিজেপির সরকার, তারা যেটা করতেছে এটা খুবই এটা তারা বাজে এক্সাম্পল ক্রিয়েট করতেছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এবং রাইট নাও বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে তারা খুব সুন্দরভাবে এই অবস্ট্যাকলটা তারা এটা সামলাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পঞ্চগড় সীমান্তে 70 ঘন্টা বসিয়ে রেখেছে, তাও বাংলাদেশে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে তারেক রহমানের সরকার। আপনারা জানেন যে শুভেন্দুর অধিকারী তার মাথায় গণ্ডগোল আছে কিনা তার কথাবার্তা শুনে এরকম মনে হয়, কিন্তু শুভেন্দু যতই চেষ্টা করুক, কিন্তু বাংলাদেশ সরকার এবং জনগণ শক্ত অবস্থানে রয়েছে। So that's why they deserve an applause, and I really appreciate the current government for doing what they are currently doing. তো সাধারণ মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে। সাধারণ মানুষ কিন্তু বর্ডারের এই হত্যাকাণ্ড নিয়ে খুবই উদ্বিগ্ন। যেটা এখন বিজেপি যেই ভূমিকাটা দেখাচ্ছে, আমাদের বাংলাদেশের মাটি এক চুলও ছাড় দেবে না, এরকম যে একটা ভূমিকা, এরকম একটা বলিষ্ঠ ভূমিকা আমরা কিন্তু এই বিজেপি চেয়েছিলাম। আমাদের সাধারণ মানুষও কিন্তু এই বিজেপিকে প্রত্যাশা করে। তো এই আমরা বিগত 17 বছর কিন্তু এই বিজেপিকে আমরা কিন্তু লক্ষ্য করি নাই। তো এটা কিন্তু বর্তমান সরকারের একটা, আমি মনে করি একটা সফলতা। তো সাধারণ মানুষ যেটা চায়, যে বিজেপিকে দেখতে চায়, সামনেও চায় এরকম বিজেপি যেন থাকে। পরিপূর্ণ এটা একটা উস্কানিমূলক একটা কাজ করা হচ্ছে। যেমনটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল তাদের সময়ও কিন্তু আমরা সেম জিনিসটা দেখছি যে বাংলাদেশের কিছু জনগণ তারা যে এরকম ইন্ডিয়ার প্রতি একটা উস্কানিমূলক ব্যবহার করেছে, এবং কারেন্টলি আমার মনে হচ্ছে ইন্ডিয়াও সেম জিনিসটা, বিজেপি সরকারটা সেম জিনিস করতেছে। কিন্তু এটা কোনোভাবেই হওয়া উচিত না। দুই দেশের সম্পর্কটা হওয়া উচিত সৌহার্দ্যের, উভয়ের মধ্যে একটা পারস্পরিক সম্পৃক্ততা, পারস্পরিক সহনশীলতা, পারস্পরিক বোঝাপড়া এবং একটা ভালো, যেহেতু আমরা পাশাপাশি নেইবরিং কান্ট্রি, সো আমাদের মধ্যে ওই ধরনের একটা সুন্দর ভালো সম্পর্ক হওয়াটাই খুবই জরুরি। কিন্তু যেটা করা হচ্ছে এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এবং এটা সম্ভব না বরদাস্ত করা। এবং আমি আশা রাখি বাংলাদেশের যে যত সেনাবাহিনী, বাংলাদেশের যে বিজেপি, বাংলাদেশের যত আরও প্যারামিলিটারি ফোর্সেস, তারা সব ধরনের কাজ করবে। এবং ওভারঅল আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমাদের প্রাইম মিনিস্টার, তো আমার মনে হয় তিনি এই ক্ষেত্রে কখনোই নতজানু হবেন না এবং তিনি সর্বোচ্চভাবে এটা দমন করার চেষ্টা করবেন। দুই দেশের সাথে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য বজায় রাখবে, এটাই কাম্য, এটাই সাধারণ জনগণ চায়। অনেক বড় একটি দেশ, আমাদের স্বার্থটাই কিন্তু তাদের ভেতর বেশি। সুতরাং আমাদের সম্পর্কটা রাখতে হবে আমাদের নিজেদের স্বার্থেই।